সয়াবিন তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। মাছ মাংসকে হার মানাবে আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকে রেসিপিটাও ঝটপট করে দেখিয়ে দিই। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিছু আলু একটু এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, আর কিছু সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে জল থেকে তুলে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম, চাপা দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব। চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আলু সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন আলুটাকে কিন্তু খুব ভালোভাবে একদম সিদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দিয়ে এগুলোর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। আর এই জলটা আমি দুবার পাল্টে নেব, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে। দুবার জল পাল্টে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে জল থেকে এইভাবে চিপে চিপে তুলে নিচ্ছি। সব সয়াবিনগুলোকে আমি জল থেকে চিপে চিপে ভালো করে, যাতে জলটা ঝরে যায় সেই জন্য ভালো করে জলটাকে চিপে চিপে তুলে নিচ্ছি। সব সয়াবিন আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এগুলোকে দেখুন আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে, ভেতর অবধি একদম খুব সুন্দর মশলা ঢুকবে, খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে গোটা গোটাও রাখতে পারেন। আমি যেহেতু সয়াবিনগুলো একটু বড় বড় আছে, একটু ছোট ছোট পিস করে কাটবো, দিয়ে তারপরে এটা রান্না করব, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। এই একইভাবে সব সয়াবিনগুলোকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন, এইভাবেও রাখতে পারেন, তাতেও কিন্তু ভালোই হবে খেতে। তো আজকে যেভাবে রেসিপিটা বানাবো এইভাবে কিন্তু একবার বাড়িতে সয়াবিন বানিয়ে দেখবেন, সবাই কিন্তু মাছ মাংস ফেলে খাবে, খুবই সুন্দর হয়। এই দেখুন সব সয়াবিনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে গরমও করে নিয়েছি। এবার সয়াবিনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তবে খুব বেশি একদম লাল করে ভাজবো না, অল্প আছে একটু ভালো করে ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তো আপনারা কিন্তু এর মধ্যে একটু লবণ বা হলুদ দিয়েও সয়াবিনটা ভেজে নিতে পারেন। আমি এমনি শুধুই ভেজে নিচ্ছি। এই দেখুন সয়াবিনগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা এখানে কুচি করেও দিতে পারেন, আবার যদি নিরামিষ খেতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে এই পেঁয়াজটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 1 চামচ করে আদা, 1 চামচ করে রসুন, দুটো একসাথে আমি বেটে নিয়েছি। দিয়ে এগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য 1 ফোঁটা একটু জল, দিয়ে ভালো করে মশলাটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি একটা বড় সাইজের টমেটো একটু গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি হাতের কাছে টমেটো না থাকে আপনারা কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, আবার কিন্তু না দিলেও হবে। আবার যদি থাকে এটাকে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। এবার টমেটোটা দিয়েও এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে দিয়ে একটু মিনিট 2 মতো আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। মশলা যত ভালো কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও সব একসাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে মানে জলটা একটু শুকিয়ে যায় ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। এরকম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটা দিয়েও এবার আলু আর সয়াবিন সব কিছু একসাথে একটু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে এই সয়াবিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে, আর এটা খুব ভালো করে কষানোও হয়ে যাবে, আর খেতে কিন্তু খুবই ভালো হবে। এই দেখুন ভালো করে কিন্তু একটু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, খুব ভালো করে মশলার মধ্যে মানে সয়াবিনগুলো মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে এই রেসিপিটা খুব বেশি ঝোল করব না, একদম মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না। আর একটু আমার জল লাগছে, আমি আরেকটু অল্প করে জল এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু সয়াবিনটা মানে ফোটার পর কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবার চাপা দিয়ে এটাকে একটু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন চাপা দিয়ে অল্প আছে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে।
তো এর থেকে কিন্তু আমি আর জলটা এর থেকে আর শুকিয়ে নেব না, এটাই ঠিক আছে। এবার অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে চলুন এটা এবার নামিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার দুর্দান্ত স্বাদের কিন্তু সয়াবিনের তরকারি একদম তৈরি হয়ে গেছে। তো আপনারা তো অনেকভাবে খেয়েছেন, আজকে যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাড়িতে সবাই কিন্তু মাছ মাংস ফেলে খাবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখি যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।